আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার একটি অনুষ্ঠান, নতুন একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের নিকট। আর অনুষ্ঠানের নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল বাংলার এই নতুন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা জানবো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দেগির মধ্যে, অর্থাৎ জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় যতদিন বাহ্যিকভাবে দুনিয়াতে ছিলেন, কোথায় কোথায় সফর করেছেন, শুরু থেকে নিয়ে আমরা চেষ্টা করব তা আপনাদের নিকট উপস্থাপন করার জন্য। সফর এমন একটি বিষয়, সফরও শিক্ষার বিষয়। আর আমরা যদি দেখি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই শিক্ষার একটি বিষয়, শিক্ষণীয় আমাদের জন্য অনেক মাদানী ফুল রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি মৌখিক কথা, এগুলো আমাদের জন্য শিক্ষার বিষয়। আর সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অংশ সফর। তো এইগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একবার দুরুদে পাক পাঠ করব, 10টি নেকি অর্জিত হবে, 10টি গুনাহ ক্ষমা হবে, 10টি পদমর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এমন কোন বিষয় রয়েছে যে একবার করলে বা একটিবার করলে এত বেশি আউটপুট? আর দুনিয়াতে যদি আমরা দেখি, দোকানে গেলে বাই ওয়ান গেট ওয়ান, একটি কিনলে একটি ফ্রি, এতগুলো বিষয় একসাথে পাওয়া কঠিন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা আমরা এই বরকতগুলো পাবো। আমরা একবার দুরুদে পাক পাঠ করার বিনিময়ে 30টি বিষয় আমরা পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলোচনা করছিলাম আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে কোথায় সফর হয়েছে, কিভাবে সফর করেছেন, সফর অবস্থায় কি কি ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা শুনব, তখন আমাদের ঈমান তাজা হবে। আর ওই সফর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্রত্যেকটি কাজ বুজুর্গানে দিন যারা আছে, আউলিয়ায়ে কামিলিন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের প্রত্যেকটি কাজ আমাদের জন্য শিক্ষা বুজুর্গদের। আর সেই জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলছিলাম যে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজের মধ্যে কিছু না কিছু হিকমত রয়েছে। সফরের মধ্যে যে কাজ হয়েছে, যে ঘটনা ঘটেছে, এগুলো দ্বারা আমরা শিখতেও পারবো, পাশাপাশি আমাদের ঈমানও তাজা হবে। আমরা যদি একেবারে শুরু থেকে শুরু করি, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন তার বান্দা যারা আছে, আল্লাহ তাআলার বান্দার ইবাদতের জন্য যুগে যুগে, অর্থাৎ ইবাদত বলতে যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আর মানুষের হিদায়াতের জন্য, মানুষের সঠিক পথের জন্য, দিক নির্দেশনার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আমরা অনেকে বলে থাকি প্রায় মতান্তরে প্রায় 1,24,000 আম্বিয়ায়ে কিরাম দুনিয়াতে এসেছেন। এর মধ্যে আল্লাহ পাক কতিপয় আম্বিয়া আলাইহিমুস সালামের কথা কোরআনে পাকেও উল্লেখ করেছেন। এছাড়া আম্বিয়াদের মধ্যে কিছু
আম্বিয়া বা নবী ছিলেন এমন, যারা রাসূল ছিলেন নির্বাচিত, আরও তাদেরকে ওহী প্রেরণ করা হয়েছে। তো এর মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঘটনা যদি শুরু করতে যাই, অনেক আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা জানি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদিক সোমবার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন, আগমন করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই কারণে 12ই রবিউল আউয়াল আমরা আলহামদুলিল্লাহ খুশিতে ঈদ উদযাপন করি। তো দর্শকবৃন্দ, যখনই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আর দুনিয়াতে যখন আগমন করলেন এরপর থেকেই বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্নভাবে, বিভিন্ন কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তাশরিফ এনেছেন। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালেই যে সফর করেছেন ওই সফর নিয়ে আলোচনা করব। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হয়েছে তার শিশুকাল থেকেই। কিভাবে? আমরা জানি যে আরবের মধ্যে এই বিষয়টি একটা প্রচলন ছিল তখন, যে আরব শরীফে যখন কেউ জন্মগ্রহণ করত, তার দেখভাল, তার ভাষাগত দিক, পাশাপাশি পরিবেশ, আমরা জানি এই বিষয়টি, যারা ফ্যামিলি প্যারেন্টস আছেন, অভিভাবক আছেন, একটা সন্তানের ভালোভাবে লালন পালনের জন্য ভালো একটা পরিবেশ দরকার। সন্তান যখন ভালো পরিবেশ পায়, প্রাকৃতিক এক পরিবেশ পায়, তখন তার শারীরিক গঠন, মানসিক গঠন, চিন্তা ভাবনাই অন্যরকম হয়। তো আরবের মধ্যে এই বিষয়টি প্রচলন ছিল। ওই সময় কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে কি করা হতো, গ্রামের মধ্যে, গ্রাম যেখানে রয়েছে সেখানে পাঠানো হতো। আর ওই গ্রামের মধ্যে এজন্য পাঠানো হতো যে তখন গ্রামের যে ভাষা ছিল ওই ভাষাগুলো খুব সুন্দর, প্রাঞ্জল, তাদের উচ্চমানের ভাষা ছিল। পাশাপাশি ওই গ্রামের মধ্যে এক পরিবেশ, আবহাওয়া ছিল সুন্দর। সেখানে গেলে বাচ্চারা, ছোটরা, তারা খুব সুন্দরভাবে তাদের শারীরিক মানসিক গঠনগুলো হতো। আমরাও বর্তমানে অনেকে দেখা যায় যারা গ্রামীণ পরিবেশে বড় হয়, তারা প্রাকৃতিক বাতাস অর্থাৎ সব কিছু একেবারে তরতাজা পায়। আর যারা শহরে আমরা থাকি, শহরে দেখা যায় যানবাহন, দূষণ, আওয়াজ, এগুলোর কারণে মানসিক যেই গঠন আছে বা মানসিক গড়ন আছে, এগুলোর মধ্যে একটু ঘাটতি দেখা যায়। তো আরবে এই সময় এই বিষয়টি ছিল। আর ওই সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনেন, ওই সময় ওই গ্রাম থেকে লোকজন আসতো শহরে, এবং তারা কি করত, ওই বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করত কার ঘরে সন্তান আছে। সন্তান নিয়ে তারা যেত এবং গ্রামে তাদেরকে কি করত, লালন পালন করত। বর্তমানে আমরা যেটা বলি, অনেক সময় দেখা যায় দুধ মা হয় বা দাত্রী হয়। তো এরকমভাবে এক প্রচলন ছিল। আর গ্রামের লোক তারাও আসতো সন্তান অর্থাৎ ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এতে কি হতো, তাদেরও কিছু রুটি রোজগার হয়ে যেত, তাদেরও কিছু উপার্জন হয়ে যেত। তো এভাবে চলছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ নিয়ে আসেন, তো আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মগ্রহণের পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নেন। প্রিয় ইসলামী ভাইরা, যখন ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ নিয়ে আসলেন, তখন ওই গ্রাম থেকে গ্রাম্য লোক আসলো শহরের মধ্যে। তো ওই গ্রাম্য লোক যারা আসতো ওই গ্রামের মধ্যে, তারা ছিল বনু সাদের বাসিন্দা। আর বনু সাদ থেকে কিছু লোক আসলো। এর মধ্যে একজন ছিল হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
পালক নিয়েছেন, লালন পালন করেছেন, বিস্তারিত ঘটনা বলছি। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। তো একেবারে তারা পুরো কাফেলা বানিয়ে কি করতো, ওই শহরের মধ্যে আসতো এবং সন্তানদেরকে নিয়ে যেত। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর পরিবার, তারা ছিল খুবই গরিব ঘরের। তাদের এমন অবস্থা ছিল যে তাদের যেই পশু ছিল সেটাও জীর্ণশীর্ণ ছিল। যেই দারাজ গোশ, যেটা খচ্চর বলা হয়, বা গাধা এবং খচ্চরের মাঝামাঝি যেটা দারাজ গোশ, এইটা ছিল জীর্ণশীর্ণ, খুব দুর্বল। তো আগের দিনে আমরা জানি যে যানবাহন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো, হয়তো সেখানে গাধা ছিল অথবা দারাজ গোশ ছিল, বা উটের প্রচলন ছিল, ঘোড়াও ছিল। তো এ সকল পশুর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের ব্যবস্থা হতো। তো অন্যান্য পরিবার, তাদের যেই কাফেলায় তারা ছিল, তারা তো মোটামুটি ছিল, কিন্তু হজরতে সাইয়্যিদাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে দারাজ গোশ ছিল, ওই দারাজ গোশ ছিল খুব দুর্বল। তার যে বাড়িতে পশু পাখি ছিল, গাভী ছিল, বকরি ছিল, সেটাও ছিল খুবই দুর্বল। অর্থাৎ তারা খাবারের জন্য খুব কষ্ট করত। তার সন্তান ছিল এবং ওই কাফেলার মধ্যে, ওই সফরের মধ্যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে এবং বাচ্চা সহ কী হলো, কাফেলায় একসাথে সবাই মিলে শহরের দিকে গেল, যে সন্তান নিয়ে আসবে, পালক কিছু পালবে, এতে তারা পুরস্কৃত হবে, কিছু উপার্জন হবে। তো সবাই যখন যেতে লাগলো, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যেই দারাজ গোশ ছিল সেটা খুবই দুর্বল থাকার কারণে সেটা সহজে হাঁটতে পারতো না, খুব ধীর গতিতে হাঁটতো। অন্যান্য কাফেলায় অন্যান্য যারা ছিল, তাদের পশু খুব ভালোভাবে চলতো। তো অন্যান্য লোকও বিরক্ত হতো যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দারাজ গোশ খুব স্লো, আর এই কারণে তাকে রেখেও যেতে পারছে না। তো এই কারণে তাদেরও কি হয়ে গেল, দেরি হয়ে গেল। আস্তে আস্তে যাচ্ছে। এবার যেতে যেতে যখন তারা শহরে গিয়ে পৌঁছানোর পর, তো অন্যান্য যে লোকজন ছিল, যারা এসেছিল, মহিলারা, তারা এক এক ঘরে গিয়ে খবর নিতে লাগলো, কার ঘরে সন্তান আছে, সন্তানকে তারা পালক নেবে। আর সবার এটা একটা টার্গেট থাকে, তাদেরও ছিল যে যেই ঘর, অর্থাৎ ওইখানে রীতিটাই এমন ছিল যে শহরের লোকজন তারা নিজ ইচ্ছায় নিজের সন্তানকে গ্রামীণ পরিবেশে দেওয়ার জন্য পালক দিত, আর গ্রামের লোকরা আসতো, এসে পালক নিত। এটা একটা প্রচলন ছিল। আর যারা গ্রামীণ পরিবেশ থেকে, গ্রাম থেকে আসতো, তাদের চিন্তাধারা ছিল যে আমরা যদি একটু বড় লোকের সন্তান পালক নিই, তাহলে কি হবে, আমরা একটু পুরস্কার বেশি পাবো যদি ভালোভাবে লালন পালন করতে পারি। তো সবাই যখন খোঁজাখুঁজি করছে এক এক ঘরে গিয়ে যে কার ঘরে সন্তান আছে, আর তারা আগে থেকে একটু যাচাই বাছাই করছে যে কোন ঘরের অবস্থা ভালো, বাহ্যিকভাবে দেখতে ভালো দেখা যায়, সম্পদশালী মনে হয়, তারা ওই ঘরে গিয়ে সন্তান খুঁজছে। তো আল্লাহ নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকে যখনই কেউ যায়, গিয়ে দেখে যে ঘরের অবস্থা অতটা ভালো না, আর এই ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানও জীবিত নেই, তো তারা মনে করে তারা তো সম্পদের দিক দিয়ে এত ভালো না, তো আমি যদি এই বাচ্চা, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করি, তাহলে আর আমি কতটুকুই বা অর্থ পাবো। তো যারাই দেখে এরপরে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো না, ব্যাকগ্রাউন্ড বলতে আর্থিক দিকটা ভালো না, এই কারণে এটা ভেবে তারা কি করে, সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে অন্য ঘরের দিকে চলে যায়। তো তারা এক একজন নিল, খুঁজছে, যাকে পছন্দ হচ্ছে নিচ্ছে। তো সর্বশেষে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আসলেন, তো দেখছেন প্রায় সবাই কেউ না কেউ সন্তান পেয়ে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করবেন, তো তিনি গেলেন ওই ঘরে, যেই ঘরে আমার আপনার নবী, দয়ালু নবী, মায়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। তিনি গেলেন সেখানে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে কথা বললেন। তো খুব ফুটফুটে এক চেহারা, সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তো চাঁদের সাথে তুলনা, মানে অতুলনীয় এমন চেহারা, কারোর সাথে তুলনাই হয় না। চাঁদের সাথে যদি তুলনা দিই তাহলে এটা বেমানান হবে। চাঁদের চেয়ে অনেক 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 সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার চেহারা মুবারক দেখে পছন্দ হলো। এরপর তিনি বসলেন, কথা বলছিলেন। তো নেওয়ার কথাবার্তাও হচ্ছে যে আমি নিব, কারণ আর কিছু করারও নেই, কারণ সবাই তো প্রায় বড় বড় ঘরে গিয়ে নিয়ে নিয়েছে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমি যেহেতু এসেছি আর তিনি যেহেতু কাউকে পাচ্ছেনও না, পাননি, তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তো যেহেতু আছে আমি নিয়েই যাব ইনশাআল্লাহ তাআলা। তো যখন বসলেন, কথাবার্তা বলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাদিমা যে ছিলেন, খাদিমাকে বললেন যে মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে। তো মেহমানদারি করতে হবে, সুবহানাল্লাহ। তিনি গেলেন খাবার নিয়ে আসার জন্য। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বাহ্যিকভাবে গরিব ছিল, তো খাবার খাওয়ার মতো বা এরকম আর্থিক ওরকম ছিল না। যখনই খাবারের কথা শুনে তার ক্ষুধাটা বেড়ে গেল। তো এভাবে কথা চলছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়ে। যখন আগমন হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই অবস্থা কেমন হয়েছে। আর পাশাপাশি এ কথাও চলছিল যে এর বাবা নেই, এর দাদা, এর বংশ, সবাই আলহামদুলিল্লাহ এগুলো আলোচনা চলছিল। এর মধ্যে কথা বলতে বলতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে খাদিমা ছিল, খাদিমা আসলেন একটি বাটিতে ছেনিতে করে, আমরা যেটা বলি ছেনি, তো বড় পাত্রে কিছু গোশত রান্না করে গোশত ভুনা নিয়ে আসলেন আর রুটি আনলেন। আনার পর যখন দিলেন যে তুমি মেহমান, তুমি এখান থেকে আহার করো, তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিলেন, নিয়ে এক লোকমা খেলেন। সাথে সাথে তার স্বামী এবং সন্তানের কথা মনে পড়ে গেল যে আমি তো খাচ্ছি, ক্ষুধা আছে, আমার স্বামী সন্তান তারাও না খেয়ে আছে, ক্ষুধার তো আছে, তারাও যদি এখানে শরীক হয়ে যেত। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে তোমার সাথে আর কে কে এসেছে? তখন বললেন যে আমার সাথে তো আমার স্বামী এবং সন্তান এসেছে। তো খাদিমাকে বললেন তার স্বামী এবং সন্তানকে ওইখান থেকে দাও। তো তার মন ভালো হয়ে গেল যে না, আমি খাচ্ছি, আমার সন্তান এবার খেতে পারবে, স্বামীও খেতে পারবে। তখন তাদেরকে দেওয়া হলো, তারাও খাবার খেলো। এরপর কথাবার্তা হলো, ফাইনাল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে নিয়ে যাবে। তো যখন এই বিষয়টি সিদ্ধান্ত হলো, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নেবেন, পালক হিসেবে নেবেন লালন পালনের জন্য। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, এরপরে হারিস, তারা এবং বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব, তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনেক ভালোবাসতেন। তো এই বিষয়টি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর বললেন আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা, তার দাদা, তারা সরদার, বিশেষ করে দর্শকবৃন্দ আমরাও জানি। আর ওই সময়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, হাশিমি গোত্রের মধ্যে। তো এই কুরাইশ বংশ আরবের মধ্যে সবচাইতে বড় বংশ ছিল, খানদানি বংশ যেটা আমরা বলি। তো এরকম, তো তাদের সাথে কথা হলো। তো এরপরে এটা ফাইনাল হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সাথে নিয়ে যাবেন। তো যখনই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন এবং ওই যে দারাজ গোশের মধ্যে আরোহণ করলেন। সাথে সাথে ওই দারাজ গোশ সে কিবলামুখী হয়ে, অর্থাৎ কিবলার দিকে কি করলেন, সিজদা করলেন। আর এই সিজদাটা যেন এভাবে বোঝাচ্ছেন তিনি যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তাআলা তাকে এই সৌভাগ্য দান করেছেন যে তার উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছেন, এই আরোহণ করেছেন, সৌভাগ্য পেয়েছেন। এই সৌভাগ্যের শুকরিয়া আদায় করে তিনি সিজদা করলেন। এরপরে দারাজ গোশ যখন উঠে দাঁড়িয়ে যাত্রা শুরু করলো। বাকি সবাই তো এক একজন সন্তান নিয়ে কিছুটা আগে অগ্রসর হয়ে গিয়েছে। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সন্তান, স্ত্রী এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে দারাজ গোশে আরোহণ করলেন। আরোহণ করে
তিনিও যাত্রা শুরু করলেন। আর যাত্রা শুরু করলেন তো করলেন সুবহানাল্লাহ। খুব অল্প সময়ে ওই যে অন্যান্য যারা ছিল কাফেলার মধ্যে তাদেরকে কি করলেন, ধরে নিলেন। আর ধরে নিয়ে যখন ওই দারাজ ঘোষ চলছিল, কাফেলার অন্যান্য যারা তারা বিরক্ত ছিল আসার সময় যে এত স্লো তোমার দারাজ ঘোষ চলছে, তো আমরা তোমাদের জন্য কি করতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। যেরকম আমরা যখন কয়েকজন একসাথে যাই, একজন যদি আস্তে হাঁটে তো আমরা কিছু দূর গিয়ে দাঁড়াতে হয়, আবার আসে, আবার কিছু দূর। তো এরকম যখন হচ্ছিল, আসার সময় বিরক্ত ছিল, কিন্তু যাওয়ার সময় প্রেক্ষাপট একেবারে ভিন্ন। যখনই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দারাজ গোশে আরোহণ করলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে উঠে ওই দারাজ গোশে আরোহণ করলেন, আর দারাজ গোশ চলতে লাগলো। খুব অল্প সময়ে তাদেরকে ধরে নিল, এমনকি আরও অগ্রসর হতে লাগলো। তখন সবাই বলতে লাগলো, হে হালিমা সাদিয়া, একটু আস্তে হাঁটো, কি হয়ে গেল তোমার? আসার সময় তো এত আস্তে আসছিলে, আর যাওয়ার সময় তুমি কোন আরোহণ নিয়ে আসলে? তুমি এত তাড়াতাড়ি যাচ্ছ, এটা কার? এই দারাজ ঘোষ কার? আর তোমার আগেরটা কোথায়? তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন যে শোনো শোনো, এটা তো ওই দারাজ ঘোষ যেটা আসার সময় নিয়ে এসেছিলাম, এটা তো নতুন না। আর এটা কেন হচ্ছে আমিও জানি না। যখনই আমি এসেছি খুব আস্তে আস্তে হাঁটছিল এবং খুবই দুর্বল ছিল, কিন্তু এখন যখন আমি আসছি, ফেরত আসছি, তো এখন মনে হচ্ছে এ খুবই সতেজ, সবল এবং খুব তার মধ্যে দুর্বলতা নেই, আর সে তার হাঁটার স্পিডও বেড়ে গিয়েছে। আমিও বুঝতে পারছি না কি হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, এভাবেই ওই সময় তো তারা কিছুটা কেউ কিছু বোঝেনি যে এর বাস্তবতা কি, এর হাকিকত কি, মূল বিষয় কোথায়, মূল রহস্য কোথায়। মূল রহস্য তো আরও পরে গিয়ে জানা গিয়েছে। এভাবে তারা চলতে লাগলো। ওই দারাজ ঘোষ এবং কাফেলা যারা ছিল তারা চলছে চলছে বাড়ির উদ্দেশ্যে, বাড়ির গন্তব্যে তারা ওই কাফেলার সবাই বাড়ির নিজেদের এলাকার উদ্দেশ্যে যাচ্ছে। দর্শকবৃন্দ, এই সফর আরও একটু লম্বা আছে। এর মধ্যে কি রহস্য ছিল, এই দারাজ ঘোষ কেন কিভাবে এত সবল হয়ে গেল, বিস্তারিত আরও জানবো। যেহেতু সময় একটি নির্দিষ্ট থাকে আমাদের অনুষ্ঠানের, আজকে এখানে আমরা বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে এই সফরের বাকি অংশ শুনবো। এছাড়াও আরও কিছু সফর আছে, এগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা এক এক পর্ব করে ইনশাআল্লাহ তাআলা শুনতে পারবো। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের সফর এই বিষয় শুনেছি। আমরা ইনশাআল্লাহ তাআলা এটাকে কন্টিনিউ করব এবং কন্টিনিউ করে আমরা পুরো সফরটাকে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ তাআলা সফরগুলো নিজে যখন শুনবো তখন এটা স্মরণ করব যে ওই দৃশ্যটা কেমন ছিল। আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে খুব আনন্দ আসবে, আমরা আনন্দে উদ্দোলিত হব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।